দিনে এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে যারা জড়াবে, পার্টির নেতৃবৃন্দ এখানে আছেন, এই দলের অভিভাবক হিসাবে আমাদের পার্টির চেয়ারম্যান তারেক রহমান পার্টির সিনিয়র যুগ্ম মহাসচিবের মাধ্যমে জানিয়ে দিয়েছে আগামী দিনে এই সমস্ত টেন্ডারবাজি, চাঁদাবাজি, দখলদারদের স্থান বিএনপিতে আর হবে না। ঠিক। আমি আপনাদের অনুরোধ করব, ধন্যবাদ। এখন থেকে আগামী বিগত দিনে কি হয়ে যায় না, এখন থেকে এই নাটোর বা আশেপাশে আপনারা যারা আছে দয়া করে এই হাট ঘাট বাজার, আর দয়া করে আমি আপনাদের এখানে সব ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ আছেন বিভিন্ন থানার, আমি অনুরোধ, আমি গতকাল পরশুদিনও বলেছি খাজুরায়, আপনারা সকলে স্বচ্ছ থাকবেন। আপনাদের কাছে অনুরোধ, আমাদের নেতা বলেছে আমাদের নেতা কর্মীরা সাধারণ মানুষের পাশে গিয়ে দাঁড়াবে, কারো বিপদ হলে দাঁড়াবে, তার মানে এই নয় কারো পুকুর দখল করবেন, পুকুরের লিজ শেষই হলো না, যায় মাছ ছেড়ে দিলেন, আবার কারো জায়গার লিজ হয়ে আছে, লিজ শেষই হলো না, ওই লিজ ক্যান্সেল হওয়ার আগে দখল করে নেবেন, এটা কি মেনে নেওয়া যাবে? আমি আমাদের কথা পরিষ্কার, কোন অন্যায় কাজ, কোন মানে রাষ্ট্রবিরোধী কাজ যেটা আইন পরিপন্থী হবে, বিএনপি এই কাজকে প্রশ্রয় দেবে না। আমি আপনাদের হুঁশিয়ার আবারও করে দিতে চাই। আর একটা কথা বলতে চাই, আপনারা ইউনিয়ন পর্যায়ে যারা নেতা আছেন, এখন তো সালিশ বিচারে আপনারা যান, আমার নেতারা কি করেন, ঘুষ খায়, ঘুষ। দুইটা পক্ষ আওয়ামী পক্ষে টাকা টুকি খায়া পক্ষে দেন, না আওয়ামী লীগের পক্ষে রায় দেওয়া যাবে না, টাকা খায় আওয়ামী লীগের পক্ষে রায় দিয়ে দেয়, তার মানে আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করা হবে। আমি আপনাদের ক্লিয়ার কথা, আওয়ামী লীগের স্থান বিচার সালিশ কেন কোন মাধ্যমে নাটোরের মাটিতে, এই দেশের মাটিতে হবে না। দয়া করে আপনারা সালিশ বিচার এখন বন্ধ করে দেন। আগামী দিনে আমাদের টার্গেট, আমাদের নেতা তারেক রহমান বলেছেন তৃণমূল পর্যায়ে নেতা কর্মীদেরকে সংগঠিত করে ষড়যন্ত্র চক্রান্ত হচ্ছে ভোটের বিরুদ্ধে, এই ষড়যন্ত্রকারীদেরকে রুখে দিয়ে বাংলাদেশের যে ভোটের অধিকারের জন্য গত 20 বছর আন্দোলন সংগ্রাম চলছে, সেই ভোটের অধিকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত উনি বলেছেন 15 বছর ভোটের অধিকার আন্দোলন করেছি, আরো যতদিন পর্যন্ত বাংলাদেশের ভোট, বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য যতক্ষণ পর্যন্ত সংগ্রাম করতে হবে, ততক্ষণ পর্যন্ত আমাদেরকে সেই সংগ্রামে প্রস্তুত থাকতে হবে। তাই আপনারা কি প্রস্তুত আছেন তো নাকি? ভাই আমার এটাই হচ্ছে আপনাদের কাছে অনুরোধ। আমি আমার পরবর্তী বক্তারা, আমার ছোট ভাইরা আছে, তারা বক্তব্য দিবেন, শেষে আমরা আমাদের দরকার নেই। সবাইকে ধন্যবাদ, আপনার কষ্ট হচ্ছে, আমি আপনাদের সাথে আছি, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বিএনপি জিন্দাবাদ, খালেদা জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, শহীদ জিয়া ওমর, নাটোর জেলা বিএনপি জিন্দাবাদ। থ্যাংক ইউ।